আমি আস্তে ধীরে বলি, আপনারা খালি মন দিয়ে শোনেন। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরেও বিশ্বাস করা। মুখে একটা, অন্তরে আরেকটা, তাওহীদের শর্ত পূরণ হবে না। 4 নাম্বার, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই 4 শর্ত পূরণ করে আল্লাহর একত্ববাদ স্বীকার করে আপনি যান, ইনশাল্লাহ একদিন জান্নাতে প্রবেশ করবেন। এই হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এরপর আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়্যু তিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম তিনি চিরপ্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা তাকে কোনো মৃত্যু স্পর্শ করবে না, আল্লাহ চিরঞ্জীব, হাইয়ুন। সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু আছে এই পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে, আপনার মহামহিম সম্মানের রব একমাত্র বাকি থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সবাই মৃত্যুবরণ করবে। আমাদের নবীকে আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। একমাত্র একজনকে মৃত্যু স্পর্শ করে না, তিনি হলেন হাই, তিনি হলেন আল্লাহ, তিনি চিরঞ্জীব, তাকে মৃত্যু স্পর্শ করে না। এরপর আল্লাহ বলেন আল কাইয়্যুম, তিনি চিরপ্রতিষ্ঠিত। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত কিন্তু চিরপ্রতিষ্ঠিত না। এই এলাকার অমুক জায়গাটা, অমুক স্থাপনাটা প্রতিষ্ঠিত হয়েছে অমুক সালে, কিন্তু চিরপ্রতিষ্ঠিত না। এই আসমান প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, চিরপ্রতিষ্ঠিত না। এই জমিন এইভাবে আছে আল্লাহর হুকুমে, তবে চিরস্থায়ী না, শুধু আল্লাহর হুকুম আছে তাই আছে। চিরপ্রতিষ্ঠিত একমাত্র একজনকে, তিনি কাইয়্যুম। 21 পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা রুমের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহ তাআলা বলেন আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আসমান আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে, জমিন আল্লাহর হুকুমে এইভাবে আছে। আসমানের দিকে তাকাই, তাকানোর পর দেখি কোনো খুঁটি নাই, খুঁটি ছাড়া আসমান। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। আমি আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানায়া দিছি। জমিন ভাসমান, এই জমিনের উপর আমরা আছি, নিচে পানি, আমাদের মাথায় আসে মাঝে মাঝে পানির উপরে আমরা আছি, তাহলে হেলে দুলে আমরা পড়ে যাচ্ছি না কেন? জমিন আমাদেরকে নিয়ে নড়াচড়া করে না কেন? নিচে তো পানি। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমি জমিনের নড়াচড়া বন্ধ করেছি কিভাবে জানো? পাহাড়কে পেরেক বসায়া দিয়া, এই পাহাড় নামক পেরেক জমিনের উপর বসিয়ে দিয়ে জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী বানায় দিয়েছে। কিন্তু চিরপ্রতিষ্ঠিত না, ওটা চিরপ্রতিষ্ঠিত না। বিআমরি, আল্লাহর হুকুম যতদিন আসমান থাকবে, আল্লাহর হুকুম যতদিন জমিন থাকবে, কিন্তু সব ধ্বংস হয়ে যাবে একদিন। একমাত্র চিরপ্রতিষ্ঠিত একজন, তিনি কে? এটাই আল কাইয়্যুম। সামনে মুসলমান যারা আছেন, সাধারণ মুসলমান ভাইরা একটু বলবেন বেশি, ওলামায়ে কেরাম তো বিষয়গুলো জানে, বলেন আমার সাথে ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। আপনাদের যাদের যত সমস্যা আছে এই দুইটা নাম আল্লাহকে আগে বলবেন অনেকক্ষণ, আরবিতেই প্রথমে বললেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। এইভাবে বলে বলে এরপরে বাংলায় বলবেন ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চিরপ্রতিষ্ঠিত রব আল্লাহ। আপনার নবী বলছে এই দুই নাম নিয়ে দোয়া করলে আপনি দোয়া কবুল করেন। আমার তো মেয়েটার বিয়ে হচ্ছে না, আল্লাহ আমি কত পেরেশানির মধ্যে আছি,
আপনি একটু বিয়ের ব্যবস্থা করে দেন, আমার দোকানে বরকত হচ্ছে না। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চিরপ্রতিষ্ঠিত রব আল্লাহ, আমার ব্যবসায় বরকত দিয়ে দেন। আল্লাহ, আমি আগে কৃষিক্ষেত করতাম, অনেক ফসল পাইতাম, এখনো আমি কৃষি কাজ করি, তো আগের মতো ফসল পাচ্ছি না। আল্লাহ, আপনি আমার ফসলে বরকত দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুই নাম হলো ইসমে আজম, ইজা দুইয়া বিহা আজাবা। এই দুই নাম নিয়ে কোনো বান্দা যদি দোয়া করে, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে। তাহলে হাইয়ুন কাইয়ুম এগুলা হলো কি ইসমে আজম। সূরা বাকারার 255, সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত, সূরা তাহার 111 নম্বর আয়াত, এই 3 আয়াতে হাইয়ুন কাইয়ুম আসলে। সূরা বাকারার 255 নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত। সূরা তাহা 111 নম্বর আয়াত, ওয়া আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়ুম। এই 3 আয়াতের মধ্যে আল হাইয়ুল কাইয়ুম এই 2টা ইসমে আজম আছে। এই 2 ইসমে আজম নাম নিয়ে যারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এইগুলো আল হাইয়ুল কাইয়ুম। এরপরে আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তন্দ্রা তাকে স্পর্শ করে না, নিদ্রা তাকে স্পর্শ করে না। তন্দ্রা কাকে বলে? জীবনী আপনার ওই একটু ঘুম আসে না এমন। নিদ্রা একবারে ঘুমিয়ে যাওয়া, কোনোটাই আল্লাহকে স্পর্শ করে না। ইবনে মাজার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহ তাআলার জন্য শোভা পায় না। নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, আর ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। আমাদের রব কত মায়া করে আমাদেরকে, আমাদের আরামের জন্য আমরা ঘুমাই, আর রব আমাদেরকে দেখতেছে, আমাদেরকে জানতেছে, আমাদের কোনো সমস্যা হয় কিনা আমাদের রব আমাদের সব খোঁজ খবর রাখতেছে। তাকে তন্দ্রা স্পর্শ করে না, তাকে নিদ্রা স্পর্শ করে না। সে রব, তিনিই তো রব। আল্লাহ তাআলা সেই রবের গুণগান বেশি বেশি করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের যা কিছু আছে সব তার। এবার আমি প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন, আসমান জমিনের সব কার? আসমান কার? জমিন কার? সৃষ্টিকার? আমরা কার? আমরা চলবো এটার হুকুমটা হবে কার? এটা হচ্ছে না। আসমান কার বলেন? জমিন কার? সৃষ্টিকার? তো হুকুম চলবে কার? এটাতে হচ্ছে না। এত বছর হয়ে গেল আমাদের দেশে, এখনো আমাদের দেশে এই কথা শুধু বলা হচ্ছে, আমাদের দেশ এটা একটা মুসলিম কান্ট্রি, শুধু বলা হচ্ছে, অথচ এই দেশ এখনো সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। মুসলমান দেশের প্রধান অর্থনীতি কিভাবে সুদি কারবার হয় বলেন? মুসলমান দেশের অর্থনৈতিক ব্যবস্থা এটা সুদি কারবার যদি হয়, সুদি কারবারের শেষ পরিণতি ভিক্ষা করা। জাকাত ব্যবস্থা, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার শেষ পরিণতি ধনী হওয়া। একজন সুদখোর 100 জন গরিবকে টাকা দেয়, ওই 100 জন গরিব কিস্তিতে ঋণ পরিশোধ করতে করতে আরো গরিব হয়, একজন ধনী আরো ধনী হয়। একজন ধনী জাকাত দাতা একজন গরিবকে জাকাত দেয়, সেই গরিব জাকাত নিতে নিতে ধনী হয়ে সেও জাকাত দেওয়ার যোগ্য হয়ে যায়। এই জন্য বলেন, রাষ্ট্র কার? আসমান কার? জমিন কার? তো আইন চলবে কার? আল্লাহর আইন যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, এজন্য একজন যোগ্য শাসকের প্রয়োজন। যে শাসকের প্রধান গুণ হবে 4টা। কয়টা? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের প্রধান কাজ হবে চারটা। বলেন, রাষ্ট্র শাসক যিনি হবেন প্রধান কাজ কয়টা? এক নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করা। দুই নাম্বার ওয়া আতাউয যাকাহ, যাকাত আদায় করা। তিন নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, নেক কাজের আদেশ করা। চার নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। তাহলে ভাই সবাই একটু দিল থেকে বলবো, বলেন এই জমিন কার? আসমান কার? সৃষ্টি কার? হুকুম হবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। শোনো, সৃষ্টি তার, আইনও চলবে তার। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশেও যেন সংসদ এমন হয় যে সেখানেও আইন চলবে আল্লাহ। এই জন্য আমাদেরকে একটা দোয়া করতে হবে প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে। করবেন দোয়াটা? অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়ে বলবেন আল্লাহ। বলেন আল্লাহ। আপাতত প্রথম শুকরিয়া করছি আমাদের বর্তমান প্রধান একজন পুরুষ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, ভবিষ্যতে যেন আমাদের দেশের প্রধান কোনো নারী না হয়, এটা 2 নম্বরে দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, সেই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়, সেই জাতি কিছুতেই সফল হবে না। তাহলে এটা 2 নম্বরে বলবেন। 3 নম্বরে বলবেন আল্লাহ। বলেন আল্লাহ, এমন একজন শাসক আমাদেরকে দান করেন, যেই শাসক আমাদের দেশে ইসলামী আইন চালু করবে, শরিয়া আইন চালু করবে। কি আইন বলেন তো? শরিয়া আইন। মনে রাখতে হবে, আমাদের সবার অধিকার নিশ্চিত করতে যদি চাই, সবাই যদি সুখে শান্তিতে বসবাস করতে চাই, তাহলে খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নাই। খেলাফত যে ব্যবস্থা, এই ব্যবস্থা ছাড়া চূড়ান্ত শান্তি আসে নাই, আসতে পারে না, কখনো আসবে না। তার বড় প্রমাণ আফগানিস্তান। কোন দেশ? কাউরে এখন গনেও না আফগানিস্তান। এদেরকে 3 বছর আগে কেউ গনে নাই, এখন এদের পিছে পিছে ঘুরে এরা বলে টাইম নাই। আল্লাহ আমাদেরকে বৃষ্টি থেকে বাঁচার পর ঝর্ণার নিচে যেন দাঁড়াতে না হয় এমন জাতি না বানায়া আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করে। কি বললাম? বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা। বৃষ্টি থেকে বাঁচার জন্য কি? আপনি বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়ে ঝর্ণার নিচে গেছেন। ও ভাই, ঘটনা কি হয়েছে? ভাই বললেন না বাহিরে বৃষ্টি, তো এখন কিসের নিচে আছেন? ও আচ্ছা, এরকম যেন না হয়। এই কথা আমি অনেক কিছু বুঝাতে চাচ্ছি, বুঝে নেন। আল্লাহ হেফাজত করেন। তাহলে বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবকিছু তার। তাহলে আসমান জমিনের সব কার? সৃষ্টিকার। হুকুম হবে কার? এটাই, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরপর আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? আল্লাহ তাআলা সূরা নাজমের মধ্যে বলেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বা'দি আইয়া আযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আসমানে কত ফেরেশতা আছে, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না। তবে আল্লাহ যদি অনুমতি দেয়, যার জন্য অনুমতি দেয়, যার পক্ষে অনুমতি দিবেন, তার জন্যই সুপারিশ কাজে আসবে। আল্লাহ যেন আমাদেরকে রসুলের সেই সুপারিশ আমরা পাই, আল্লাহর হুকুমের পরে আল্লাহ সেই উম্মত হওয়ার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে পিছনে ডানে বামে যা কিছু আছে সব আল্লাহ জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এটা আমার সাথে একটু বলেন। বলেন, মানুষ বেষ্টন করতে পারবে না, ধারণ করতে পারবে না আল্লাহর এলেম ততটুকু ধারণ করতে পারবে
যতটুকু আল্লাহ চায়। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, তারা আল্লাহর ইলমের কিছুও ধারণ করতে পারবে না, তবে ততটুকু পারবে ইল্লা বিমা শা, যতটুকু আল্লাহ চায়। আল্লাহ কতটুকু চায় একটু দেখি। সহিহ বুখারীর 122 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কিছু আয়াত আনছে, আবার নিজের কিছু বক্তব্য আছে এখানে নবীজির। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খজিরকে বললেন, বুখারীতে খজির আছে, তাফসিরে জালালাইনে খিজির আছে। আপনারা খিজির বলেন, এটাও জায়েজ আছে। খজির বলা এটাও বিশুদ্ধ। বাকি আমার কাছে খজির বলতে ভালো লাগে, জন্য আমি খজির বলি। তা আপনারা কিন্তু খিজির যে বলেন এটাও বিশুদ্ধ। বাকি খজির আমার মনে হচ্ছে বেশি বিশুদ্ধ আর কি। আচ্ছা যাই হোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খজির তাকে বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছে এই জ্ঞান আহরণ করার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি? খজির জবাব দিলেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। খজির জবাব দিলেন, কিছুতেই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, কিছুতেই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, এটা খজির জবাব দিলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেন? এই জায়গাটা মন দিয়ে শুনেন কি বলে। খজির বললেন, ইন্নী আলা ইলমিম মিন ইলমিল্লাহ আল্লামানিহি লা তা'লামুহু আনতা ওয়া আনতা আলা ইলমিম মিন ইলমিল্লাহি আল্লামাকাহু লা আ'লামুহু আনা। খজির বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে এমন এলেম অর্জন করেছি যেটা আপনার জানা নাই, আবার আল্লাহ আপনাকে এলেম এমন দান করছেন যেটা আমার জানা নাই। আল্লাহ তাআলা আমাকে এমন এলেম দান করেছেন যেটা আপনার জানা নাই, আবার আপনাকে এমন এলেম দান করেছেন যেটা আমার জানা নাই। মুসা, আপনার এলেমটা আমি জানি না, আমার এলেমটা আপনি জানেন না, তাই আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। আপনি কিছুক্ষণ যাবেন, আমার কাজকর্ম দেখলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, ইনশাআল্লাহ, আল্লাহ চাহেন তো আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। ওয়ালা আসি লাকা আমরা, আমি আপনার কোনো অবাধ্য হব না, আপনি আমাকে নিয়ে চলেন, টেনশন করেন না, আমাকে ধৈর্যশীল পাবেন। ফাজআলা ইয়ামশিয়ানি আলা সাহিলিল বাহ, দুজন সমুদ্রের পার দিয়ে চলতে লাগলেন। কে কে? মুসা আলাইহিস সালাম আর খজির, দুজন। যাইতে যাইতে নৌকায় উঠবে, মাঝির সাথে কথা। খজিরকে চিনে ফেলছে, বুখারীর বর্ণনা উরিফাল খজির, বুখারীর বর্ণনা হলো খজিরকে চেনা গেছে, মানে মাঝি খজিরকে চিনে ফেলেছে। তো খজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেনার পর বললেন, আমাদেরকে একটু উঠাবা নৌকায়, টাকা পয়সা নাই কিন্তু ভাড়া দিতে পারবো না, আমার কাছেও ভাড়া নাই, আমার সাথে যে আছে মুসা তার কাছেও ভাড়া নাই। ফাহামালুহুমা বিলা নাউলিন, দুজনকে ভাড়া ছাড়াই উঠাইছে নৌকায়। উঠানোর পর এখন মূল কথাটা আমি যেটা বলতেছি, আবার আয়াতের অনুবাদটা একটু স্মরণ করায় দেয় আপনাদেরকে। আল্লাহর এলেম কিছু ধারণ করতে পারবো না আমরা সবাই মিলে, ততটুকু পারবো যতটুকু আল্লাহ চায়। তো নৌকায় উঠার পর ফাজাআ উসফুরুন, একটা চড়ুই পাখি আসছে। আসার পর এই চড়ুই পাখি নৌকার কিনারায় বসছে। বসার পর সমুদ্রে মুখ দিছে, নাকরা নাকরাতান ও নাকরাতাইন, একটা ঠোকর বা দুইটা ঠোকর সমুদ্রে দিছে, দুইটা এরকম দিছে। চড়ুই পাখির ঠোঁটের মধ্যে পানি আসছে, আধা কেজি বা এক পা, কতটুকু? সামান্য, একদম সামান্য। এই সামান্য পানি চড়ুই পাখির ঠোঁটের মধ্যে আসছে। খজির বললেন, মুসা, আমার আর আপনার এলেম আল্লাহর এলেমের কাছে চড়ুই পাখির মুখে ওই ঠোঁটের যে পানিটা এক ফোঁটা লেগে আছে, আল্লাহর এলেমের কাছে আমার আর আপনার এলেম হলো এই চড়ুই পাখির ঠোঁটের মধ্যে ওই পানির ফোঁটা, আর আল্লাহর এলেমের দৃষ্টান্ত হলো গোটা সমুদ্র। তাহলে দেখেন, আমরা যাদেরকে আল্লাহ ধর্মীয় বিদ্যা দান করে, বিশেষ করে কোরআন হাদিসেরা, বেশি শুকরিয়া করা দরকার। একটা সূরা মুখস্থ হইলে আলহামদুলিল্লাহ বেশি পড়বেন, যে আল্লাহ আপনার কালাম আমারে মুখস্থ করার তৌফিক দিলেন, আল্লাহ আপনার প্রশংসা, ভাষা আমার জানা নাই। এজন্য আমরা মাঝে মাঝে মনে করি অমুকে আর কত বড় আলেম, ফাটাইলেস কতটুকু, এতটুকু, হুজুর আপনি তো ফাটাই লিতেছেন, এতটুকু ফাটে কিভাবে? এটা তো কোনো কিছুই না। তাহলে এতটুকু নিয়ে আমাদের মাঝে মাঝে যে হালাত অবস্থা হয়, মনে হয় যে আমি তো আমি, আবার কি, কিন্তু
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কোরআন হাদিসের কিছু যখন জানবেন, শুকরিয়া আদায় করবেন বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনি আমারে 2-4টা কথা শিখাইছেন, আলহামদুলিল্লাহ। আপনি যদি সবও শিখে ফেলেন, মানে আপনার মনে হবে যে আমি তো অনেক কিছু, কিন্তু একটুটুকু। আল্লাহ বুঝার তৌফিক দান। কারণ নবীর চেয়ে বেশি বিদ্যা তো আপনাকে দেওয়া হয় নাই। তো মুসা নবীকে খজির বলতেছে, আপনার আর আমার বিদ্যার দৃষ্টান্ত চড়ুই পাখির ওই ঠোঁটের মধ্যে পানির ফোঁটা, আর আল্লাহর এলেম গোটা সমুদ্রটা। তাহলে প্রিয় ভাইয়ারা, এই জন্য আল্লাহ বললেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তারা আল্লাহর এলেম ধারণ করতে পারবে না, সামান্য নিতে পারবে না, ধারণ করতে পারবে না ততটুকু পারে যতটুকু আল্লাহ চায়। এরপরে আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটা আসমান জমিন সব কিছু বেষ্টন করে আছে। এখানে আকীদার কিছু মাসালা আছে, তো যাই হোক। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আসমান জমিন সংরক্ষণে আল্লাহর ব্যাগ পেতে হয় না, কোনো কষ্ট হয় না। যেমন হুজুরে আসছে এখানে সফর করে, যদি জিজ্ঞাসা করি কষ্ট হয়েছে না আপনার, তো বলবে হ্যাঁ অমুক জায়গায় একটু জ্যামে ছিলাম, মানে কষ্ট হয়েছে এটা সত্যি। কিন্তু আসমান জমিন এইভাবে আছে, আল্লাহ বলেন আমার একটু ব্যাগ পেতে হয় না, মোটেই ব্যাগ পেতে হয় না আল্লাহ। এই জন্য তো আল্লাহ মহান। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এই দুইটা সংরক্ষণে আল্লাহকে ব্যাগ পেতে হয় না, কোনো কষ্ট হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি অধিক ঊর্ধ্বে, আল আযীম, তিনি মহান। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতুল কুরসির বিশেষ যে কথাগুলো বলা হলো, বিশেষ করে মনে আছে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বো, খানা ভুইলা যাব কিন্তু আয়াতুল কুরসি বলবো না। আর জানি কখন পড়বো? বিছানায়। এই বিদ্যাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানি শিখিয়ে দিয়েছিল? শয়তান। এই জন্য আপনারা টেনশনে আবার না পড়েন যে যদি শয়তান না আসে এটা কেমন দেখা যায়, এরকম কিন্তু করবেন না। আয়াতুল কুরসি পড়ে এরপরে আমরা ঘুমাবো। এরপরে আমরা গুরুত্বপূর্ণ একটা কথা শিখেছিলাম, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাওহীদের এই বাক্যে কয়টি শর্ত জানি? মৌলিক তাওহীদের 4টি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সামান্য সন্দেহ করা যাবে না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কখন বোঝা যাবে? আমি আমার রব আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসি। এই হলো 4টা শর্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতুল কুরসির যে শিক্ষা, এই শিক্ষা আমরা যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করে আমরা এই আমলে আনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ কথা, আমার আগে হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আজহারী সাহেব যে আবদার রেখে গেছে আপনাদের কাছে, পলাশের ওলামায়ে কেরামের নেতৃত্বে তারা যখন যেই কোনো কাজে আপনাদেরকে ডাকবে, স্বতঃস্ফূর্তভাবে কোনো ওজর না থাকলে সবাই শরীক থাকবো তো ইনশাআল্লাহ আমরা, ইনশাআল্লাহ। এই জন্য ওলামায়ে কেরামের পক্ষ থেকে একটা ডাক এসেছে, আপনারা যারা ইনশাআল্লাহ পারবেন আরো 10 জনকে দাওয়াত দিয়ে ওলামায়ে কেরামের নেতৃত্বে ইনশাআল্লাহ আপনারাও শরীক হওয়ার চেষ্টা করুন।